আপনারা যদি একটু খেয়াল করেন কেউ দেখবেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা শিশু, সেই শিশুটাকে আমরা তুলে দিয়েছিলাম তাদের হাতে। সেই শিশু বাংলাদেশটাকে 5ই আগস্টের এবং 8ই আগস্টে তুলে দেওয়া হয়েছিল জনাব প্রফেসর ইউনূসের সাথে এবং তার যে উপদেষ্টা পরিমণ্ডল ছিল সেই উপদেষ্টাদের হাতে। এরপর অনেক পরে এই কিন্তু মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা হয়, উনি কিন্তু প্রথম দিকে হয় নাই। এবং আপনারা যদি একটু খেয়াল করেন যে বিগত আওয়ামী লীগের 17 বছরে কোন ডিরেক্টরটা, কোন অভিনেত্রীটা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, সবচেয়ে বেশি কাজ করেছে, সবচেয়ে বেশি ইনকাম করেছে, তার নাম হবে তৃষা। সেই অভিনেত্রী ছিল তৃষা, যিনি একদম শেখ মুজিবুর রহমানের সিনেমাতেও অভিনয় করেছে। আবার সবচেয়ে বেশি ডিরেকশন দিয়েছে, তার নাম হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী। এবং আপনার এই জুলাই আন্দোলনে 2 রকম যোদ্ধা আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। একরকম যোদ্ধা যারা জুলাইয়ের 14 তারিখ থেকে আন্দোলনের সাথে ছিল, আর এক রকম যোদ্ধা যারা 22 থেকে 25 তারিখের পরে যখন রেজাল্টটা বুঝে গেছে অনেকটা যে রেজাল্ট পজিটিভ আসছে জুলাই আন্দোলনকারীদের পক্ষে, তখন তারা গিয়ে এই জুলাইয়ের 2-4টা স্ট্যাটাস দিয়ে জুলাইয়ের যোদ্ধা হয়েছে। এই ফারুকী হচ্ছে তাদের মতো একজন যোদ্ধা। এনার কর্মকাণ্ড একদম মিলে যায় রয়ের এজেন্টের মতন। একজন রয়ের এজেন্ট 2 ধরনের হয়ে থাকে, একটা ডাইরেক্ট আওয়ামী লীগ করেছে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মতো মানুষের মধ্যে লুকিয়ে থাকে। যদি আওয়ামী লীগ পড়ে যায় সেই সময়ে সে রয়ের এজেন্টগিরি করে পরবর্তী ধাপটাতে সে হাল ধরে ফেলবে। এই ফারুকীর যে আচরণ ছিল তা একদম মিলে যায় সেই রয়ের এজেন্টের মতো, একদম সিমিলারলি। এবং ফারুকীকে আমরা দেখি পরবর্তী ধাপে ফারুকী এবং হলো ব্যবসায়ী বশির সাহেব এখানে উপদেষ্টা হিসেবে একসাথে নিয়োগ পান। বশির সাহেবকে নিয়ে কিন্তু কোনো বিতর্ক আজকে নাই, কিন্তু ফারুকী যখনই নিয়োগ পায় বাংলার মানুষ কিন্তু রিভোল্ট করে, বাংলার মানুষ কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানায়। কিন্তু তৎকালীন ইউনূস সরকার এবং এনসিপি যারা পাহারাদার ছিল, যাদের দায়িত্ব ছিল এই আন্দোলনকে পাহারা দিয়ে রাখা, তারা কিন্তু মুখে কুলু পেটে বসেছিল। এবং তাদের কারণে আজকে ফারুকীর মতো লোক 412 কোটি টাকা নাকি খরচ করেছে একটা জাদুঘর নির্মাণ করতে। ভাই, কোন যোদ্ধার আকাঙ্ক্ষা ছিল 412 কোটি টাকায় তুমি একটা জাদুঘর নির্মাণ করবা? কি আছে ওই জাদুঘরে? কি অ্যান্টিক তুমি লাগিয়েছো ওই জাদুঘরে? আমি খবর পেয়েছি 38 কোটি টাকার নাকি শুধুমাত্র সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ভাই, তোমার এই সিসি ক্যামেরা থেকে আমার বডি সহ হাড্ডি কঙ্কাল সব দেখা যাবে। তুমি কি সিসি ক্যামেরা লাগিয়েছো? 38 কোটি টাকা খরচ হয়েছে এখানে। তুমি কি এখানে ডেভেলপ করেছো? আমি নিজে দেখলাম ইউনূস সাহেব উনি একটা ফোন কল ধরছে, আর ওইখানে তখন স্বৈরাচারী শেখ হাসিনা তিনি একটা ভয়েস কল দিচ্ছে। এই একটা মানে সাধারণ একটা সফটওয়্যার, সাধারণ একটা জিনিস করতে 412 কোটি টাকা লাগে। সবচেয়ে বড় কথা হলো এই 412 কোটি টাকা নির্মাণ করতে এটা হয়েছে একদম রাতের আধারে, কোনো সাউন্ড ছিল না, কোনো রকম ঠিক মতো টেন্ডার হয়নি। টেন্ডার হলে আমরা জানতে চাই, জনগণ জানতে চাই, জুলাই যোদ্ধারা জানতে চাই, আহত যোদ্ধারা জানতে চাই, শহীদরা জানতে চাই, আবু সাইদ জানতে চাই, মুগ্ধ জানতে চাই, কোন খাতে কিভাবে তুমি 412 কোটি টাকা নির্মাণ করেছো? আমার পরিবারের জন্য কি করেছো? যে ছেলেটা মারা গেছে তাদের জন্য কি করেছো? যে ছেলেটা আহত হয়েছে, পঙ্গু হয়ে এখন পড়ে আছে, তাদের জন্য কি করেছো? যদি জবাব থাকে ফারুকী তুমি মাঠে এসে জবাব দিয়ে যাবা। তোমাকে 412 কোটি টাকা জনগণের টাকা, ছেলেদের টাকা, বাচ্চাদের টাকা, রক্তের উপর তাজমহল, স্বপ্নের তাজমহল গড়া টাকা, সেই তাজমহলকে চুরমার করে দেওয়ার জন্য তোমাকে ফারুকী এখানে বসানো হয়েছিল না। তোমার মতো একজন লম্পট একজন লোককে, তোমার মতো একজন দুষ্কৃতিকারী এবং একজন দুর্নীতিবাজ লোককে এই সরকার ঠাঁই দিয়ে ইউনূস সরকার নিজেই নিজের গতিতে ইউনূস সাহেব আগুন জ্বালিয়েছে। এবং আজকে যে তার শ্রদ্ধার নামটা এখন রাস্তার ধুলায় নেমে এসছে, এর জন্য তিনি দায়ী। প্রতিবাদ চলুক, আমরা কেউ বসে থাকবো না। জুলাই যোদ্ধারা কখনো ঘুমাবে না।